প্রসঙ্গ যখন কাঁটাতার, ভারত বাংলাদেশ সীমান্তে ভারত সরকার আবারও সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে অংশটুকু কাঁটাতারবিহীন আছে, ফেন্সিং নাই, সেই জায়গাটিতে তারা ফেন্সিং করবে, মানে কাঁটাতার দিয়ে বাকি অংশটুকু সিল করে দেবে। তো এই নিয়ে বাংলাদেশের রাজনৈতিক মহলে বিশাল তরজা শুরু হয়েছে। ইদানিং তারা এটা নিয়ে বেশ চর্চা শুরু করেছে। সো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি বিনীত অনুরোধ, এই পেজটি যার সামনে নতুন চলে যাবে দয়া করে একটি আপনার হাতের আঙুল দিয়ে ফলো করে দিবেন। আর যাদের কাছে এই ভিডিওটি চলে যাবে দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট করবেন, চাইলে আপনি শেয়ার করে রাখতেন, এটা আপস টু ইউ, অথবা আপনি সেভও করে রাখতে পারেন। তো সবার কাছে এই রিকোয়েস্টটুকু আমি করছি। আর যদি আপনার মনে চায় তাহলে আমি কমেন্ট বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখলাম আমার ইউটিউব চ্যানেলে, সেই ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার মনে হয়। এটার জন্য আপনাকে রিকোয়েস্ট করছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ধরুন আমার একটি বাড়ি আছে, টিনের বাড়ি বা টিনের চালার বাড়ি, হ্যাঁ। তো সেই বাড়িতে কোনো একটা টিনের অংশ বেড়ায়, মানে ভাঙা আছে বা ফাঁকা আছে জায়গা, যেখান থেকে পাশের বাড়ির বিড়াল কিংবা ইঁদুর প্রতিনিয়ত যাতায়াত করে, প্রতিনিয়ত আসছে যাচ্ছে। তো আমি সিদ্ধান্ত নিলাম কি, যে সেই বেড়া আমি আটকে দেবো, সেই ফাঁকা জায়গাটাকে আটকে দেবো যেখান থেকে বিড়াল বা ইঁদুর রোজ আসা যাওয়া করে। এবার এই কথা শুনে আমার পাশের বাড়ির মানুষ হেভি খেপে গেল, বা পাশের বাড়ির মালিক হেভি খেপে গেল, কেন বেড়া দিবে? হ্যাঁ, বেড়া দিয়ে কিন্তু বন্ধুত্ব করা যায় না, হ্যাঁ। বা আমার বাড়ি বিড়াল বা ইঁদুর কেন যাচ্ছে তোমার বাড়ি, এবং তুমি কেন এটা হত্যা করবে বা মেরে ফেলবে? এটা তো হতে পারে না। তো আমি দেখছি প্রতিনিয়ত পাশের বাড়ির বিড়াল এবং ইঁদুর এসে আমার বাড়ির খাবার খেয়ে যাচ্ছে, আমার বাড়ির তোষক কেটে যাচ্ছে বা কাপড় কেটে যাচ্ছে ইঁদুরে। তো আমি এটাকে রক্ষা করার জন্য আমি যদি বেড়া দেই, তাতে ওই পাশের বাড়ির লোক খেপে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে, ভারত তার সীমান্ত সুরক্ষার জন্য সে সিদ্ধান্ত নিয়েছে যে সে বেড়া দিয়ে দেবে যে অংশটুকু, বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদ এই জায়গায় অনেকখানি জায়গা আছে যেখানে বেড়া নেই, একদম ওপেন উন্মুক্ত, যেখান থেকে মানুষ আসা যাওয়া করতে পারে। হ্যাঁ, বিএসএফ এর চেকপোস্ট আছে, কিন্তু বিএসএফ তো মানুষ, সে কতক্ষণ সেই নজরদারি চালাতে পারবে? আপনারা জানেন বাংলাদেশ ভারতের সীমান্ত প্রায় 4096 কিলোমিটার, জল এবং স্থল মিলিয়ে, কিছু কিছু জায়গায় নদী আছে, পাহাড় আছে, সব কিছু মিলিয়ে প্রায় 4096 কিলোমিটার বর্ডার শেয়ার করে বাংলাদেশ ভারত। তো এটা অলমোস্ট অনেক জায়গায় বর্ডার ফেন্সিং দেওয়া আছে, শুধুমাত্র মালদা এবং মুর্শিদাবাদের যে জায়গাটুকু, সেইখানে কিছু অংশ বললে ভুল হবে, বিশাল একটা অংশ জুড়ে বর্ডার নেই। মানে বর্ডার বলতে বর্ডার আছে, মানে কাঁটাতার নেই, বর্ডার ফেন্সিং করা না। এর মধ্যে আমি বলি আপনাদেরকে একটু তথ্য দেই। মালদা সীমান্ত যতটুকু, মালদা জেলার সাথে বাংলাদেশ যতটুকু সীমান্ত শেয়ার করে, তারা প্রায় 165 কিলোমিটার, 165 কিলোমিটার। এর মধ্যে 25 থেকে 30 কিলোমিটার অংশ, 25 থেকে 30 কিলোমিটার মানে বুঝতে পারছেন, বাংলাদেশের মানুষ যারা আছেন তারা কিন্তু একটা জেলা থেকে আরেকটা জেলায় চলে যেতে পারেন। মানে বরিশাল বিভাগে যাদের বাড়ি তারা বলতে পারবে একটা জেলা থেকে আরেকটা জেলার ডিস্টেন্স অত আহামরি না, ঠিক আছে। কারণ কেউ যদি বরিশাল থেকে পটুয়াখালী যেতে চায় 30-35 কিলোমিটার মধ্যে হয়ে যাবে, বা ওই ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেউ যদি যেতে চায় 30-35 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে, বা কুমিল্লা থেকে ফেনী কেউ যেতে চাইলে 30-35। তো এরকম এত বৃহৎ একটা জায়গা, বর্ডার নেই। এবার আসি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ সীমান্তে প্রায়, মানে বাংলাদেশের সাথে বর্ডার শেয়ার করে 95 থেকে 125 কিলোমিটার। ক্যান ইউ ইমাজিন? 95 to 125 কিলোমিটার বর্ডার শেয়ার করে। এর মধ্যে বৃহৎ অংশই দেয়া, মাত্র 13 থেকে 25 কিলোমিটার মতো ফেন্সিং দেয়া না। তো এই দুই জেলা মিলিয়ে প্রায় অলমোস্ট 40 থেকে 60 কিলোমিটার অঞ্চল বর্ডার নাই, মানে সীমান্তে কাঁটাতার নেই, যেখান থেকে মানুষ অবাধে অনায়াসে বাংলাদেশের মানুষ ভারতে ঢুকতে পারে, প্রবেশ করতে পারে। আমরা তো মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখি বর্ডার কেটেও তারপর হচ্ছে বাংলাদেশ অনুপ্রবেশ করে। এবং এই সীমান্তে বেড়া দেয়া নিয়ে বাংলাদেশের, থাকা মেয়েদেরকে গালাগালি করবেন এখন, যেহেতু এরা রাজনৈতিক নেতা হয়ে গেছে। তো বাংলাদেশের বর্তমান যে এনসিপি, ন্যাশনাল সিটিজেনশিপ পার্টি, এনসিপি, যেটা শেখ হাসিনার সরকারের ফল ডাউন করার পরে এই পার্টিটা গঠন হয়েছিল, ইনুস তৎকালীন শাসক, মানে ইন্টারিয়াম গভর্নমেন্টের ইনুসের তত্ত্বাবধানে পৃষ্ঠপোষকতায় এনসিপি নামক একটা দল গঠন হয়েছিল। সেটারই প্রধান বর্তমানে বিরোধী দলে চিফ হুইপের দায়িত্ব পালন করছে সেই নাহিদ ইসলাম কি বলছে একটু শুনে আসি। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে।
এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। তো আপনারা শুনলেন সে কি বলছে, আমার সীমান্তে মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না, কাটার তার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। আরে ভাই, কাটার তার দিয়ে বন্ধুত্ব হবে না কেন? হ্যাঁ, বাংলাদেশের মানুষ কেন ভারতের সীমান্তে আসে, তাও রাতের বেলা? কি কারণে? আর সীমান্তে বেড়া দিচ্ছে তো ভারত তার নিজের জায়গায়, সে তার ইন্টারন্যাশনাল ল মেনটেন করেই তো বর্ডার দিবে, তাই না? এই যে নোম্যান্স ল্যান্ডের, আমি যারা বর্ডারে গিয়েছে তারা বলতে পারবে বর্ডারের কীরকম মানে ফেন্সিংগুলো করা। অলমোস্ট যে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী 100 মানে কিলোমিটার না, সরি, মানে কত 10 কিলোমিটারের মধ্যে মনে হবে, বা সামাও কি, বা 100 মিটারের মধ্যে, 100 মিটারই মনে হয় খুব সম্ভবত। যাই হোক, হোয়াট এভার, আমার এখন মাথা আসছে না, নাহলে আমি বলতে পারতাম। তো যে নোম্যান্স ল্যান্ডের জায়গাটুকু রেখে তারপর তারা তাদের নিজের সীমান্তের ভিতরে মানে করে। কিন্তু বাংলাদেশে কি করে, এই কাঁটাতার কাছে গিয়ে তারা রিলস বানাবে, হুমকি দামকি দেয়। দেখবেন আমি একটা ভিডিওর মধ্যে দেখলাম বিএসএফকে হুমকি দিচ্ছে, এরকম বুক পেতে আবু সাইদ হয়ে দাঁড়িয়ে গেছে যে মারো গুলি। তো যখন এরকম করবে, এরকম উচ্চবাচ্য, আবার কিছু কিছু ভিডিওতে দেখলাম মেঘালয়, এটা মেঘালয়ের দিকে আর কি, বাংলাদেশের সীমান্ত মানে সিলেটের সাথে এটা বর্ডার শেয়ার করে, সেখানে গিয়ে যে ওখানকার ট্রাইবাল যে মানে আদিবাসী জনগোষ্ঠী, ভারতের যে ট্রাইবাল, এই এদের মেয়েদেরকে উত্তপ্ত করছে। তো এই কর্মকাণ্ড যখন করবে তখন বিএসএফ কি সহ্য করবে? তারপর যদি চোরা কারবারি হয়, সেই চোরা কারবারি ওটা জঙ্গি হবে না মানে অমানুষ হবে, হ্যাঁ, বা সন্ত্রাসী হবে, এটা তো কারোর গায়ে লাগা থাকে না, তাই না? তো এটা তো বিএসএফ এর রুলস আছে, বিএসএফকে ইনস্ট্রাকশন দেওয়া আছে ভারত সরকারের থেকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক থেকে এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এইভাবে যে সরাসরি গুলি চালানোর। হ্যাঁ, তো কেন বাংলাদেশের মানুষ যাবে বর্ডারে? মানে এর কথা আছে, তাদের তো একটা নির্দিষ্ট সীমা আছে, এরপরে তো ভারতের মধ্যে প্রবেশ করতে পারে না, না নোম্যান্স ল্যান্ডে প্রবেশ করতে পারে না, কিন্তু তারপরও আসে, এই কাজটা করে। তো আমার মনে হয় বাংলাদেশের বর্ডার গার্ড, বিজিবি আর কি, ঠিক আছে, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের এই ব্যাপারে সচেতনতামূলক ভিডিও তৈরি করা উচিত, বেশি বেশি করে তাদের যে অফিসিয়াল পেজ, সেখানে এগুলো বলা উচিত যে এর বাইরে তোমরা এর ভিতরে ঢুকবা না, এগুলো সেন্সিটিভ জোন, এগুলো যাবেন না যারা বর্ডার এরিয়াতে থাকেন। এগুলো হলেই তো মানুষের মধ্যে একটা সচেতনতা বাড়ে, তাই না? বা তারা চাইলে বাড়ি বাড়ি গিয়ে তারা মানুষকে সচেতন করতে পারে, যাদের বর্ডার এরিয়াতে বাড়ি বা যারা ঘুরতে যায়, হ্যাঁ, যেহেতু অনেক দূর থেকে অনেক ঘুরতে যায়, তাদেরকে আগে থাকতে ভিডিওর মাধ্যমে সচেতনতা মূলক ভিডিও করে দিলেই তো হয়। সেটা করবে না, যাবে গিয়ে উস্কানি দেবে, আবার যখন গুলি খেয়ে মরবে তখন বলে আমার দেশের মানুষকে সীমান্তে হত্যা করা হচ্ছে। আর এক রাজাকারের বাচ্চা আছে, নাম টাকলা ফুয়াদ, এই শালা দেখলাম, সরি মুখ খারাপ করলাম, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, মাঝে মাঝে করতে হবে এগুলো। সে দেখলাম একটা পোস্ট করেছে, কতটুকু গড়ালে, আহা সোনা গো আমার, গিয়ে বর্ডারে আকাম কুকাম করবা আর করতে পারবে না। আর হচ্ছে নাহিদ ইসলাম আবার ভিডিওর মধ্যে বললো যে কাঁটাতার দিয়ে বন্ধুত্ব হয় না। কেন ভাই, সে তার সীমান্তে তার জায়গার উপর কাঁটাতার দেবে, তো আপনার কি সমস্যা ভাই? আপনার ঘরের মধ্যে গিয়ে তো সে কাঁটাতার দেয়নি নাকি? এটাই মানে মাথার মধ্যে এটা ঘুরছে যে আপনারাও এইগুলোর সাথে জড়িত আছেন, এই যে সীমান্তে কারবারি, চোরাচালান, মানুষ পাচার, হ্যাঁ, এগুলোর সাথে আপনার কি জড়িত আছেন নাকি? মানে আপনার কাছে কোশ্চেন রইল। তারপর নাকি এরকম যে ভবিষ্যতে যদি আপনাদেরও কোনো সময় মানে আওয়ামী লীগের মতো ফল ডাউন হয়, ঠিক আছে, তখন আপনাদেরকেও এই রুট ধরে পালাতে সুবিধা হবে। মানে মাথার মধ্যে কি এগুলো কাজ করছে কিনা? আপনি না শুধু, আমি আপনাকে এক্সাম্পল হিসাবে সেট করলাম, আরও এরকম অনেকে আছে। এবার আসি শুভেন্দু অধিকারী কি বলছে, একটু শুনে আসি কাঁটাতার নিয়ে। বিএসএফের সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম এবং আজ থেকেই ল্যান্ড ট্রান্সফার প্রক্রিয়া শুরু হবে। ভূমি ও রাজস্ব সচিব তাকে এবং মুখ্য সচিবকে দায়িত্ব দেওয়া হলো ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর প্রয়োজনীয় জমি হস্তান্তর সম্পূর্ণ করতে হবে। তো আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলছে, ৪৫ দিনের মধ্যে তারা বিএসএফকে জমি হস্তান্তর করবে। এটা অনেক আগে থাকতেই এটা নিয়ে অনেক তরজা ছিল পশ্চিমবঙ্গের সরকারকে বারেবার চিঠি দিয়েছিল মানে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। তখন তো ভারতের পশ্চিমবঙ্গের শাসক ছিলেন সেই অগ্নিকন্যা, বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। সে কিন্তু কি করেছে, দেয়নি বিএসএফকে জমি, দেয়নি, নানান অজুহাত দেখায় বিএসএফকে দেয়নি, তার জায়গা দেয়নি, এমনকি হাইকোর্ট পর্যন্ত তাকে
ইনস্ট্রাকশন দেওয়ার পরেও মাত্র 7 কিলোমিটার জমি বরাদ্দ করেছিল, মাত্র 7 কিলোমিটার। তারপর যাই হোক, সরকার তো পরিবর্তন হলো, তারপর এখন জমি দিয়ে দিল। আই থিঙ্ক খুব শীঘ্রই এই যে অঞ্চলগুলোতে এখনও কাঁটাতার নেই, ভারত সরকার শুরু করবে সেখানে সীমান্তে কাঁটাতার দেয়া। সো এটাই ছিল আজকে বলার। সো যারা বর্ডারে থাকেন বাংলাদেশের মানুষজন একটু সাবধানে আসা যাওয়া করবেন, আর উস্কানি দিতে যায়েন না। গুলি খেয়ে মরলে আপনাকে নিয়ে রাজনীতি হবে, কিন্তু আপনি আপনার মায়ের কোলে আর ফিরতে পারবেন না, আপনার জীবন নষ্ট হবে, আপনার পরিবার কষ্ট করবে, পরিবার কান্না করবে। তো ভিডিওটা এই পর্যন্তই, বেশি আর বলবো না কিছু, 10 মিনিট হয়ে গেছে। আমি জানি সবাই পুরো ভিডিও দেখবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো